কবে হানিতাই প্রাণের নিতাই বলে আমি নয়নের জলে ভাসব। আরে ও কৃষ্ণ দাস, ভয় পেও না। নীলকেতন রামদাস আমার প্রাণ হয়, গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ। আমার প্রাণ, তোমার ভাই আমার এই প্রাণে আঘাত করেছে, কিন্তু তুমি তো প্রতিবাদ করেছ। আমি তোমার প্রতি সন্তুষ্ট, তাই তোমায় আমি দর্শন দিতে এলাম। কৃষ্ণদাস, সংসার তোমার জন্য না। এই জগতে ভগবান সবার জন্য সংসার দেন না গো। জগতে ভগবান কাউকে পাঠান জগতের কল্যাণের জন্য, সংসার কেড়ে নিয়ে ভগবান জগতের কল্যাণ করাতে চান। আর কাউকে সৃষ্টি রক্ষার দায়িত্ব দিয়ে সংসারে পাঠান। কৃষ্ণদাস, তোমার জন্য সংসার না। আগামীকাল প্রাতকালে তুমি এই সংসার ত্যাগ করে গল বস্ত্র কৃতাঞ্জলি পুটে ভিক্ষার জমি কাঁধে দিয়ে তুমি মধুময় বৃন্দাবনে গমন করো। নিতাই কৃপা হলেই সেটি সম্ভব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের আবির্ভাব স্থান পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তার আবির্ভাব স্থান ঝামতপুর নামক গ্রাম, বর্তমানে বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়ার মহকুমার উত্তরে 2 ক্রুশ ব্যবধানে যে নুলপুর গ্রাম, গঙ্গার পশ্চিম উপকূলে, সেখান থেকে 2 ক্রুশ পশ্চিমে বর্তমান সালার নামক রেলওয়ে স্টেশনের নিকটে বর্ধমানের ঝামতপুর নামক গ্রাম। কোথায়? পশ্চিম বাংলা, ঝামতপুর, বর্ধমান। রাত্রিবেলা স্বপ্নে দেখা দিয়ে বলছেন সংসার তোমার জন্য না, তুমি মধুময় বৃন্দাবনে গমন করো, তোমার জন্য জগতের কল্যাণ হবে। অপেক্ষা করছে জগৎবাসী, তুমি জগৎকে উদ্ধারের পথ দেখাবে। কৃষ্ণদাস, তোমার জন্য সংসার না। কৃষ্ণদাস কবিরাজ, তার পূর্ব নাম কি ছিল শাস্ত্রে জানা যায়নি, হয়তো দীক্ষার পরে তার নাম হলো কৃষ্ণদাস কবিরাজ। তার পারিবারিক পদবী ছিল, টাইটেল ছিল, কবিরাজি পেশা ছিল বংশের। দেখো, কবিরাজ পরিবারে জন্ম নিয়ে গোস্বামীর মর্যাদা পেলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে, গোসাই কুলে জন্ম নিলে গোস্বামী না, কবিরাজ কুলে জন্ম নিয়ে, বৈদ্য বংশে জন্ম নিয়ে গোস্বামীর মর্যাদা পেলেন। গোস্বামী হয় গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে প্রভু। ইন্দ্রিয়কে যে দমন করতে পেরেছে সেই গোস্বামী। চলে গেলেন মধুময় বৃন্দাবনে, সেখানে গিয়ে গুরু চরণে শরণ নিলেন, ভজন করলেন। আর বৃদ্ধ বয়সে সকল বৈষ্ণবের আদেশে রচনা করলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ। সচেতনয় গৌরাঙ্গের অভিন্ন শরীরে গ্রন্থ। তিনি বলছেন, আমি নিজে লিখিনি, এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন। মদন মোহন হাতটা ধরে আমায় দিয়ে লিখিয়েছেন, আমরা পেলাম। তিনি লিখলেন, নিত্যানন্দ ছাড়া কে আমায় কৃপা করবে। তিনি লিখলেন, জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ঠ। জগাই মাদাই যে পাপ করেছে তার থেকেও বড় পাপী আমি। এমন নির্ঘৃণ মুরে কেবা কৃপা করে। কথাটা যে কত মর্মাহত, ভক্তি যার চিত্তে আছে তার হৃদয়ে গলবে। অর্থ বুঝো, মন দিয়ে হরি কথা শোনো, দেখবে হৃদয়ে গলে যাবে। বলছেন, এমন নির্ঘৃণ, জগতে সবাই যাকে ঘৃণা করে রে মা, সবাই ঘৃণা করে যাকে, এমন নির্ঘৃণ মুরে কেবা কৃপা করে। এমন লোককে জগতে কে কৃপা করে? এক নিত্যানন্দ বিনা জগৎ মাঝারে। নিতাই চাচ্চারা এমন গুণহীন মূর্খ মহাপাপী জগাই মাদাই থেকেও নিতাই ছাড়া এমন লোককে কে কৃপা করতে পারে? কে পারে কৃপা করতে? আমি
আমি তো অনুরোধ রেখে যাব আপনাদের নিকটে, এই সিলেট বিভাগের মাঝে আপনাদেরই নিত্যানন্দ মন্দির আছে, আর কোথাও নেই। আপনারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই অনুষ্ঠান পালন করছেন। শাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে একটা কথা বলে যাই, আপনারা নিত্যানন্দ ত্রয়োদশীতে দুপুর বেলা মহাপ্রসাদ দেবেন না। কালকে এটার ব্যাখ্যা করব। যারা অসমর্থ অপারক, তিথি অন্তে তিথির শেষে মধ্যাহ্নকালে ওরা অন্ন পায়, এটাও যে মঙ্গল হবে না তা না, মঙ্গল হয়, হচ্ছে, কিন্তু কেনা চায় আর একটু মঙ্গল হোক। এতটুকু যেহেতু করতে পারছেন, এটা কি পারবেন না যে পরের দিন পারণের দিন প্রসাদ দেব? আরো একটু মঙ্গল চাই, যে নিতাই চাঁদের এত করুণা, এত কৃপা। চেষ্টা করবেন গ্রামের সবাই মিলে বসে। আমরা তো একটু শুধু শাস্ত্র পড়িনি, কত সাধু মহন্ত মহারাজের সঙ্গ করেছি। একটাই সিদ্ধান্ত, বিষ্ণু তত্ত্বে পূর্ণ বেলায় উপবাস। এই অর্ধবেলা উপবাসের প্রচলনটা ইসকন থেকে তৈরি হয়েছে। স্বামী মহারাজ তিনি অনেক ওনার আনুগত্যের ভক্তদেরকে বলে গিয়েছিলেন, যেহেতু পাশাপাশি অনেক উপবাস এত থেকে প্রচার হয় না, তাই তোমরা তিথি অন্তে মধ্যাহ্নকালে অভিষেক করিয়ে প্রসাদ পেয়ে নিও। এটা উনি ইসকনের অনুসারীদেরকে বলে গিয়েছেন, কিন্তু ইসকনে অনেক ভক্ত আছে যারা পূর্ণ বেলা করে। কিন্তু আপনি কি ইসকনের আনুগত্যে ভজন করছেন? এটা তাদের একটা সোসাইটির রুল। আমাদের গৌরীয় মঠ থেকেই তো ইসকন আসছে, আমরা অর্ধবেলা করি না। আপনার গুরুদেব কিংবা আপনার যে আনুগত্য, কিংবা আপনি যদি গদাধর পরিবার হন, আপনি যদি নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার হন, নিতাই চাঁদের যেখানে জন্ম এক চক্রা, সেখানে কি অর্ধবেলা উপবাস হয়? এটা আগে আপনাকে জানতে হবে। আপনার যে এই মন্দির নিতাই চাঁদের যেখানে সেন্টার, সেই মন্দির যেভাবে চলছে আপনাকে সেভাবে চালাতে হবে, নইলে আপনি নিত্যানন্দ মন্দির করলেন বটে, আপনি শাস্ত্রের সঠিক জ্ঞান লাভ করতে পারবেন না। যেমন লোকনাথের যত জায়গায় মন্দির হয়, বারোদিতে যেভাবে চলে সেভাবে তারা চালায়। নিত্যানন্দের যত জায়গায় মন্দির হবে, নিত্যানন্দের জন্মস্থান যে এক চক্রা, ভারতের বীরভূম জেলা, ওই মূল জন্মস্থানে যেভাবে করছে আমাকেও সেভাবে করতে হবে। কাজে অর্ধবেলা যে কল্যাণ হচ্ছে না তা নয়, হচ্ছে, কিন্তু আরেকটু কল্যাণ কি আমরা চাই না? আমরা তো এমনিতেই কলিহত জীব, আমরা তো এমনিতেই সাধন ভজনহীন। নিত্যানন্দের যে এত কৃপারী বাবা, জগাই মাদাইকে মহাপ্রভু কৃপা করলেন না, অথচ নিত্যানন্দ বললেন নিমাই ক্ষমা করে দাও, বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু পাপ স্খলন করে দিলেন। নিত্যানন্দ যদি কাউকে বলেন মহাপাপীকে আবেদন দিয়ে, গৌর হরি তুমি তাকে ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে আপনার আমার সব পাপ স্খলন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্খলন হয়ে যাবে। যেটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমি সন্তান রূপে আপনাদের বলে যাচ্ছি। আর যদি বলেন যে এখানে যারা বসে তারা গুরু তুল্য, যদি গুরু রূপে ধরেন আমি আদেশ দেব, আর যদি সন্তান রূপে দেখেন তাহলে আমি অনুরোধ জানাবো, আপনারা অর্ধেক বেলাও এখানে করবেন না। যেহেতু নিত্যানন্দের মন্দির, আপনারা পূর্ণ বেলাই করুন, এবং পরের দিন পারণ পঞ্জিকাতেও লেখা আছে। আগামীকাল এটার বিস্তৃত ব্যাখ্যা করব। নিতাই চাঁদ সবাইকে কৃপা করুন, সব পাপ স্খলন করুন, সবাইকে কৃষ্ণ প্রেম দান করুন, ভক্তি দান করুন, অনুরাগ দান করুন। আজকের এই ভৈমী একাদশী তিথি আমাদের সবার জন্য মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসুক। একাদশীটা নিষ্ঠা সহকারে আমরা পালন করব। যদি পারি নির্জলা, না পারলে শুধু জল, তাতেও যদি না পারি ফল সবজি, কিন্তু রুটি পাবো না। যে যত করবে তত মঙ্গল হবে। আপনি অর্ধবেলা করছেন, অবশ্যই নিতাই চাঁদের কৃপা হচ্ছে, কিন্তু কেনা চাই একটু বেশি পড়াশোনা করতে ভালো রেজাল্টের জন্য। ও বাবা, আপনাকে শিক্ষক বললেন ভালো রেজাল্ট করবে, কিন্তু কতটুকু পড়াশোনা করতে হবে এটা কি শিক্ষকের বলে দেওয়ার প্রয়োজন আছে? এটা তো আপনার উপর বর্তায়। কাজেই নিত্যানন্দ ত্রয়োদশী
অদ্বৈত জয়ন্তী, এগুলো বিষ্ণু তত্ত্ব। কোন গুরুদেব যদি কোনো শিষ্যকে বলেন অর্ধেক করো, তাদের কথা আলাদা, কিন্তু চেষ্টা করুন মঙ্গল হোক। আমরা একটু নিতাই চাঁদের গুণ মহিমা বলে কীর্তন করে করে